আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ রফিকুল ইসলাম আজকের ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজ আমি এমন একটি বিষয় পড়াবো যেটি আসলে সব ক্লাসেই কাজে লাগে। এই জন্য আমি ক্লাস হিসেবে উল্লেখ করছি না, যেটি হচ্ছে পিথাগোরাসের উপপাদ্য। তবে পিথাগোরাসের উপপাদ্য পিথাগোরাস কি বলেছে সেটি আমরা একটু দেখি। এখানে বলা হয়েছে সমকোণী ত্রিভুজের অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল উহার অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টির সমান। তাহলে চিত্রের সাহায্যে আমরা বিষয়টি একটু ব্যাখ্যা করার চেষ্টা করি। মনে করি ABC একটি সমকোণী ত্রিভুজ। ABC একটি সমকোণী ত্রিভুজ। সেক্ষেত্রে তোমরা দেখতে পাচ্ছ এখানে বি কোণ আছে এক সমকোণ, আর সমকোণের বিপরীত বাহুকে বলা হয় অতিভুজ। তাহলে এটা হচ্ছে অতিভুজ। অতিভুজ তাহলে অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্র কি হবে? আমরা একটা বর্গক্ষেত্র অঙ্কন করি। বর্গক্ষেত্রটি হচ্ছে AC স্কয়ার, আর সন্নিহিত দুই বাহু কি কি? AB। তাহলে AB এর উপর অঙ্কিত বর্গক্ষেত্র হচ্ছে, এই বর্গক্ষেত্র আঁকলাম, এটার ক্ষেত্রফল হবে AB স্কয়ার। আর BC এর উপরে যদি আমরা বর্গক্ষেত্র আঁকি তাহলে কি পাবো? সেটা হচ্ছে BC স্কয়ার। এখন পিথাগোরাস কি বলেছে? এই যে বড় বর্গক্ষেত্রটা, এই বড় বর্গক্ষেত্রটি হবে এই ছোট দুই বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টির সমান। অর্থাৎ বড় বর্গক্ষেত্রের এটার ক্ষেত্রফল হবে ছোট দুই বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমান। তাহলে কি দাঁড়ায় শেষ পর্যন্ত? AC স্কয়ার ইকুয়াল টু আমরা পাবো AB স্কয়ার প্লাস BC স্কয়ার। যদি AB এর মান 3 হয় এবং BC এর মান 4 হয় তাহলে AC এর মান হবে 5। কিভাবে হবে? এই যে 3 স্কয়ার সমান 9 পাই, 4 স্কয়ার সমান আমরা 16 পাই, আর 5 স্কয়ার সমান আমরা পাই 25। তাহলে কি হয়? 3 স্কয়ার প্লাস 4 স্কয়ার সমান 5 স্কয়ার। এটি হচ্ছে আসলে পিথাগোরাসের উপপাদ্য। এখানে বাহুগুলো এমন হতে পারে, যদি এটা 6 হয়, এটা 8 হয়, তাহলে এটা অবশ্যই 10 হবে। বিভিন্ন ভাবে এই উপপাদ্যটি প্রমাণ করা যায়। আমি আজকে তিনটি উপায়ে উপপাদ্যটি প্রমাণ করব। প্রথমে সমকোণী ত্রিভুজের সাহায্যে প্রমাণটি তোমরা দেখো। এখানে প্রথমে আমরা একটা ছবি আঁকাবো। ত্রিভুজ ABC, এই যে ABC আমরা আগের মতো ABC, যেহেতু উপপাদ্য আমি হাতেই ছবি আঁকছি। ABC, ABC এর বি কোণ এক সমকোণ। এটা এখানে আমি BC কে বর্ধিত করব, এদিকে বাড়াই দিলাম, CD পর্যন্ত বাড়ালাম। এমন ভাবে বাড়ালাম যেন AB সমান CD হয়, AB সমান CD হয়। আর এই দুই বিন্দুতে আমি একটি লম্ব অঙ্কন করব। এমন ভাবে লম্ব অঙ্কন করব যেন BC সমান DE হয়। এবার আমি যোগ করব CE এবং AE। তাহলে আমি কি করলাম? BC কে CD পর্যন্ত বর্ধিত করলাম, এমন ভাবে বর্ধিত করলাম যেন AB সমান CD হয়। D বিন্দুতে DE লম্ব আঁকলাম, এমন ভাবে লম্ব অঙ্কন করলাম যেন BC সমান DE হয়, আর CE এবং AE যোগ করি। তাহলে আমরা এখানে একটা কাজ করতে পারি, এই AB, BC এবং AC কে আমরা ধরে নিতে পারি। AB কে আমরা ছোট হাতের C ধরলাম, BC কে ছোট হাতের A, আর AC কে আমি ছোট হাতের B ধরলাম। তাহলে আমরা কেমন ভাবে আঁকাইছিলাম? AB সমান CD ছিল, তাহলে এইটা যদি C হয় তাহলে এটাও হবে আমাদের C, আর এটা আমাদের BC সমান আমরা A ধরেছি, তাহলে B সমান আমাদের A হবে। এখন দেখো আমরা আগে আমরা বিশেষ নির্বাচন লিখে ফেলি। মনে করি ত্রিভুজ ABCA কোণ B সমান এক সমকোণ। কোণ B সমান এক সমকোণ। এই B কে এক সমকোণ মনে করলাম। AC অতিভুজ, AC অতিভুজ। এই যে সমকোণের বিপরীত বাহু অতিভুজ, অতিভুজ। প্রমাণ করতে হবে যে কি প্রমাণ করতে হবে? AC স্কয়ার ইকুয়াল টু
ab স্কয়ার প্লাস bc স্কয়ার। এটা ছিল আমাদের বিশেষ নির্বাচন। এই বি নিয়ে দিয়ে লিখলাম, সংক্ষেপে লিখলাম বিশেষ নির্বাচন। এবার কিভাবে অঙ্কন করেছিলাম সেই অঙ্কনটা আমরা লিখে ফেলি। অঙ্কন BC কে দেখো কি করেছি, D পর্যন্ত বর্ধিত করি, D পর্যন্ত বর্ধিত করি, BC কে D পর্যন্ত বর্ধিত করি, যেন কি হয়, যেন AB সমান CD সমান, এই যে AB সমান CD সমান C হয়। আর কি করেছি, D বিন্দুতে D লম্ব অঙ্কন করেছি, DE লম্ব অঙ্কন করি। যে ডিটা কার সমান, যেন ডিই হবে বিসি সমান, এ হয়। তারপর আমরা দুটো যোগ করেছি, কি কি যোগ করেছি, সিই আর এই, সেটা আমরা লিখি, সিই এবং এই যোগ করি। বিশেষ করে অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা তোমরা ভালোভাবে লক্ষ্য করবে, এটি তোমাদের বইয়ে কিন্তু এইভাবে আমাদের সমকোণী ত্রিভুজের সাহায্যে দেওয়া আছে, সেটি আমি তোমাদেরকে টার্গেট করে করাচ্ছি, তোমরা ভালোভাবে এটি দেখো, তাহলে আমার বিশ্বাস তোমরা পেয়ে যাবে। তাহলে এখানে আমরা কি করব, অঙ্কন হয়ে গেলে আমাদের এবার প্রমাণটা লক্ষ্য করো। প্রমাণ করার আগে আমি একটা বিষয় বলি, যে এই দুই ত্রিভুজ এ বি সি আর ত্রিভুজ সি ডি ই, এই দুই ত্রিভুজের কি কি সমান সেটা আমরা লিখে ফেলি। যে ত্রিভুজ এ বি সি ও ত্রিভুজ সি ডি ই, এই দুই ত্রিভুজের কি কি সমান, এই দুই ত্রিভুজে আমাদের যেগুলো আমরা সমান করে আঁকাইছি সেগুলো আগে লিখে ফেলি। আঁকাইছিলাম আমরা এ বি সমান সি ডি ছিল, এটা আবার এটা সমান আমরা সি ধরেছিলাম, আর একটা কি ছিল, বি সি সমান ডিই, এটা কার সমান ছিল, এর সমান, এটা এ। দেখো আর যেহেতু এটা সমকোণ, তাহলে আমাদের কি কি পাচ্ছি, এই আর কোণ হচ্ছে এই কোণটা আর এই কোণটা সমান, এবং এই এ বি সি কোণ সমান সি ডি ই কোণ। তাহলে কি বলা যাচ্ছে, যেহেতু এই সমকোণ আর এই দুটো বাহু, দেখো এই কোণ আর এই কোণ সংলগ্ন এই যে বাহু, এই দুটো সমান, তাহলে এখান থেকে আমরা বলতে পারি, অতএব ত্রিভুজ এ বি সি সর্বসম ত্রিভুজ সি ডি। এখানে যেহেতু সর্বসম হয়েছে, তাহলে আমরা বলতে পারি যে এখান থেকে আমরা দুটো ডিসিশন দিতে পারি, যে এসি সমান সিই, আর যে এসি সমান বি ছিল, তাহলে সিই সমান এখানে আমাদের বি হয়ে গেল, এবং এই দুটো কোণ সমান, এই কোণটা আর এই কোণটা সমান, এই কোণের নাম কি, এবং বি এ সি কোণ সমান আমি পেলাম ই সি ডি। এটা আমাদের পরে কাজে লাগবে। তাহলে কি কি পেলাম, এই দুটো কোণ সমান আর এই বাহু সমান পেয়ে গেলাম। এখন দেখো, এখন আমরা কি পেলাম, এই যে এই কোণ আর এই কোণ মিলে কিন্তু আমরা 90 ডিগ্রি পাই, কারণ এটা কিন্তু আমাদের 90 ডিগ্রি আছে। এখন আমি কি পাই, বি এ সি কোণ প্লাস এ সি ডি কোণ, এই দুটোর মান কিন্তু আমাদের 90 ডিগ্রি, কারণ 90 ডিগ্রি ত্রিভুজের তিন কোণের সমষ্টি 180 ডিগ্রি, তাহলে বি একাই 90, তাহলে এটা মিলে 90। বা এখন আমি এই বিএসি এর বদলে আমি লিখতে পারি, বিএসি এর মান হচ্ছে ইসিডি প্লাস এই যে এসিবি, এটা মিলে হচ্ছে 90। ভালো করে লক্ষ্য করছি, এটা মিলে 90। আবার লক্ষ্য করো যে আমাদের এইখানে দেখো, এই যে এইটা মিলে কিন্তু 180, তাই এই দুটো মিলে 90, তাহলে এখান থেকে আমরা বলতে পারি না, অতএব আমি বলতে পারি এই যে
এসি ই কোণ সমান 90 ডিগ্রি। আসলে এরকম কেন করলাম, আবার একটা টার্গেট আছে, সে টার্গেটটা কি, এই দুটো তো আমার সমকোণী ত্রিভুজ ছিলই, এইটাকেও সমকোণী ত্রিভুজ দেখানো। যদি এটাকে আমি সমকোণী ত্রিভুজ দেখাতে পারি, তাহলে আমি কি প্রমাণ করতে পারবো, যে এই ত্রিভুজের ক্ষেত্রফল হাফ ইনটু ভূমিকোণ উচ্চতা, এই ত্রিভুজের ক্ষেত্রফল হাফ ইনটু ভূমিকোণ উচ্চতা, এই ত্রিভুজের ক্ষেত্রফল হাফ ইনটু ভূমিকোণ উচ্চতা, সেই সূত্র প্রয়োগ করতে পারবো। সেই জন্য আমি এই এসি ই কোণের মান 90 ডিগ্রি আমি বের করলাম, অর্থাৎ এই কোণ, এটা আমার ছিল 90, এটা ছিল আগের থেকে 90, এইভাবে আমরা লম্ব অঙ্কন করেছিলাম, আর এটা এখন সমকোণী পেয়ে গেলাম। দেখো আবার কিটাও খেয়াল করো, এখানে আমাদের যে বিষয়টা আছে, আমি অঙ্কনটা একটু মুছে দিচ্ছি। এখানে আমাদের ছিল এই যে এসি, এটুকু আমার থাক, এটুকু আমার লাগবে। এই এ বি লম্ব ছিল বিডি, এবং এই ডিই এটাও লম্ব ছিল বিডির উপর। তাহলে খেয়াল করো তো, এটা যেহেতু লম্ব, তাহলে আমরা বলতে পারি না, অতএব এ বি ডিই একটি ট্রাপিজিয়াম। একটি ট্রাপিজিয়াম। কেন ট্রাপিজিয়াম? ট্রাপিজিয়ামের সংজ্ঞায় বলা আছে যে চতুর্ভুজের এক জোড়া বাহু সমান্তরাল, তাকে ট্রাপিজিয়াম বলে। তাহলে এই যে এ বি ডি একটা ট্রাপিজিয়ামের, এটাও লম্ব, এটাও লম্ব, তাহলে এরা সমান্তরাল, তাহলে এটা একটা ট্রাপিজিয়াম। তাহলে ট্রাপিজিয়ামের ক্ষেত্রফলের সূত্র আমরা কি জানি? এখন আমরা এই ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল সূত্র লিখে ফেলে, এখন এ বি ডি ই ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল, ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল, এই এ বি ডি ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল কি কি, অর্থাৎ এই এ বি ডি ট্রাপিজিয়াম কোন কোন ত্রিভুজের সমন্বয়ে গঠিত হয়েছে সেটা আমরা লিখে ফেলি। এই যে ত্রিভুজ এ বি সি এর ক্ষেত্রফল এ একটা, যোগ ত্রিভুজ এই যে সি, এই যে ত্রিভুজ সি ডি ই এর ক্ষেত্রফল, প্লাস ত্রিভুজ এই যে ত্রিভুজ এ সি ই এর ক্ষেত্রফল। অর্থাৎ এইটা একটা, এই বড় ট্রাপিজিয়ামটা গঠিত হয়েছে তিনটা ত্রিভুজের সমন্বয়ে, এই একটা, এই একটা, এই একটা। তাহলে এখন আমরা জানি ট্রাপিজিয়ামের ক্ষেত্রফলের সূত্র হাফ ইনটু সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল ইনটু এদের মধ্যবর্তী লম্ব দূরত্ব। তাহলে এই হাফ দিলাম, সমান্তরাল বাহু কি এ বি যোগ ডিই, এর মধ্যবর্তী লম্ব দূরত্ব আছে আমাদের বিডি। আর ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল এই যে হাফ গুণ ভূমি আমরা বিসি, উচ্চতা ধরে নিলাম এবি, এটা গেল এই ত্রিভুজের ক্ষেত্রফল। তাহলে পরেরটা আমরা সিডি, ওটাও লিখি হাফ গুণ ভূমি ধরলাম আমি সিডি, উচ্চতা ডিই, তাহলে এটা তো হয়ে গেল। আরেকটা থাকলো ত্রিভুজ এসি, এটা হাফ গুণ এসি গুণন সিই, তাহলে আমাদের এটা হয়ে গেল। এখন লক্ষ্য করো, এই যে এ বি ডি আর বিডি, বিডি সমান কি, ছবিটা দেখো, বিডি সমান বিসি প্লাস সিডি। তাহলে এখানে আমরা এইভাবে লিখে রাখি, বা হাফ এই এ বি প্লাস ডিই, বিডির মান কি পাচ্ছি আমি একবার লিখে দিই, বিসি প্লাস সিডি, আর এখানে মান বসাই দিই, হাফ বিসির মান আমরা কি পেয়ে ধরেছিলাম এ, আর এ বির মান সি, তাহলে এসি, এটা হাফ, সিডির মান আমার সি, ডি এর মান এ, আর প্লাস এটা হাফ, এটা বি ইনটু বি। তাহলে শেষ পর্যন্ত কি দাঁড়ালো, এখানে আমাদের পেয়ে গেলাম এই হাফ, এ বি সমান আমার আছে কত, এ বি সমান সি, আর ডি সমান এই যে আমি পাইছি বিসি যোগ সিডি, অর্থাৎ সিডি মান সি। তাহলে এটা আগে ডি বসাইনি, ডি এর মান এখানে এ বসালাম, আর এই বিসি এর মান এ প্লাস সিডি, এই দেখো এখানে সিডি মান সি, তাহলে এটা সি পেলাম। এটা পেলাম হাফ এসি প্লাস হাফ এসি প্লাস হাফ
বি স্কয়ার। তাহলে এখানে লক্ষ্য করো এটা এটা আর এটা সেম, তাহলে এখান থেকে আমি উপরে থেকে একটু মুছে দিয়ে এখানে লিখে দিই। দেখো ভালো করে, শেষ পর্যন্ত আমরা কি পেলাম, এটা হাফ এই a প্লাস সি তার, এই যে এসি আর এসি গুণ করলে এসি স্কয়ার হয়, আর এখানে দেখো সবগুলো থেকে আমি হাফ কমান নিই, তাহলে থাকে এসি প্লাস বি স্কয়ার। এখন দেখো এখানে হাফ আছে এখানেও হাফ আছে, তাহলে উভয় পক্ষ থেকে আমি যদি 2 দ্বারা গুণ করি অথবা হাফ দ্বারা ভাগ করি, যে কোনো একটা লিখতে পারবো আমি, তাহলে থাকবে কি a প্লাস সি হোল স্কয়ার ইকুয়াল টু আমি পাচ্ছি এসি আর এসি যোগ করলাম 2ac, বি স্কয়ার ডাইনে থেকে গেল। তাহলে আমাদের এবার এইটুকু আমি মুছে দিই। দেখো এখানে আমি শেষ পর্যন্ত কি পাই, এবার আমরা যে a প্লাস সি হোল স্কয়ারের যে সূত্র জানি সেই সূত্র লিখে দিই, যে a স্কয়ার প্লাস 2ac প্লাস c স্কয়ার, আর এই 2ac কে বামে ডান থেকে বামে নিয়ে আসলাম 2ac হয়ে গেল, আর ডান পাশে b স্কয়ার থেকে গেল, এই ac ac কাটা গেল, বা আমি কি পেলাম a স্কয়ার প্লাস c স্কয়ার সমান b স্কয়ার। এখন a এর মান আমাদের কি ছিল, এই যে bc স্কয়ার, তাহলে এখানে দিলাম bc তার স্কয়ার, আর c মানে ab তার স্কয়ার, আর b মানে কি ac তার স্কয়ার। তাহলে সুতরাং আমরা কি পেয়ে গেলাম, সুতরাং আমরা পেয়ে গেলাম ac স্কয়ার ইকুয়াল টু ab স্কয়ার প্লাস bc স্কয়ার। হ্যাঁ প্রিয় শিক্ষার্থীরা, তোমরা দেখো তাহলে আমরা ac স্কয়ার ইকুয়াল টু ab স্কয়ার প্লাস bc স্কয়ার পেয়ে গেলাম। এটি হচ্ছে সমকোণী ত্রিভুজের সাহায্যে পিথাগোরাসের উপপাদ্যের প্রমাণ। এই প্রমাণটি আশা করি তোমরা সকলে বুঝতে পেরেছো, এবং অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা তোমরা এটি বেশি ভালো করে দেখবে, কারণ তোমাদের বইয়ে এটি প্রথম দেওয়া আছে, তোমাদের বইয়ে 3টা প্রমাণ দেওয়া আছে, আর নবম দশম শ্রেণীর বইয়ে, নবম শ্রেণীর সাধারণ গণিত বইয়ে, যেটাকে আমরা সাধারণ গণিত বললে যেটার নাম আসলে এখন গণিত বই, ওই গণিত বইয়ের 15 অধ্যায়ে এটির আরেকটা প্রমাণ দেওয়া আছে, অর্থাৎ মাধ্যমিক লেভেলে পিথাগোরাসের উপপাদ্যের 4টি প্রমাণ দেওয়া আছে। আর তোমরা যারা আরো বেশি অতি উৎসাহী, তোমরা গুগলে সার্চ করলে সেখানে দেখবে আরো অনেক প্রমাণ দেওয়া আছে। তা আমি এই সেই অনেকগুলো প্রমাণের ভিতরে একটা প্রমাণ এখন দেখালাম, এরপরে আমি অন্যভাবে এটিকে প্রমাণ করে দেখাবো, তোমরা বিষয়টি একটু লক্ষ্য করো। এবার আমি সদৃশকোণী ত্রিভুজের সাহায্যে পিথাগোরাসের উপপাদ্যটি আবার প্রমাণ করব, শিক্ষার্থীরা তোমরা এটি দেখো। তার আগে বলে নি সদৃশকোণী ত্রিভুজ কি, এই বিষয়টি ক্লাস 7 এ খুব ভালোভাবে দেওয়া ছিল। তোমরা যারা ক্লাস 8 এ পড়ো বা 9 এ পড়ো 10 এ পড়ো, তোমরা এই বিষয়টি পড়েছো, অনেকের মনে আছে অনেকের মনে নেই। যাদের মনে নেই তাদের হতাশ হওয়ার দরকার নেই, আমি 1 মিনিট একটু বলে দিচ্ছি যে সদৃশকোণী ত্রিভুজ আসলে কি। খেয়াল করো, মনে করো এ বি সি একটা ত্রিভুজ, আর এখানে আরেকটা ত্রিভুজ আছে, এটা হচ্ছে ডি ই এ। এই দুটো ত্রিভুজের এই এ কোণ সমান ডি কোণ, আর বি কোণ সমান ই কোণ, আর সি কোণ সমান এফ কোণ। আসলে তিনটে না হলে দুটো হলেও হবে, দুটো কোণ, একটা ত্রিভুজের দুটো কোণ যদি আরেকটা ত্রিভুজের দুটো কোণের সমান হয় তাহলে ত্রিভুজ সদৃশকোণী হয়। সদৃশকোণী মানে আসলে তাদের কোণগুলো মান সমান, যদি এটা যত ডিগ্রি এটা তত ডিগ্রি, এটা তত ডিগ্রি এটা তত ডিগ্রি, তাহলে বাকি যেটা আছে সি আসলে এফ এর সমান হবে, এইটুকু আমার মনে রাখলে হবে। আর একটা বিষয় আছে যে সদৃশকোণী, তো আমি বুঝলাম এদের অনুরূপ বাহুগুলোর অনুপাত সমান। অনুরূপ বাহু কি, মনে করে এ কোণ, তাহলে এ কোণের উল্টা পাশে আছে বিসি বাহু, আর ডি কোণের উল্টা পাশে আছে ইএফ বাহু, তাহলে বিসি কে ইএফ বাহু দ্বারা ভাগ করলে যে মান হবে, এবি কে ডি দ্বারা ভাগ করলে সে মান হবে, এসি কে এই এবি কে ডি দ্বারা ভাগ করলে সে মান হবে, এবং এসি কে ডি এর দ্বারা ভাগ করলে সেই মান হবে। আমি কথাটা বোঝাতে পারলাম? যেমন এ কোণের উল্টা বাহু কি, বিসি, তাহলে এই বিসি বাই ই এ সমান হবে, দেখো এই সি কোণের উল্টা বাহু কি, এবি, আর এ কোণের উল্টা বাহু কি, ডিই। আর একটা খেয়াল করো, এই বি কোণের উল্টা বাহু কি, এসি, আর ই কোণের উল্টা বাহু কি, এদের অনুপাত সমান হবে। তাহলে কি হলো, যদি দুটো একটা ত্রিভুজের 3টা কোণ আর একটা ত্রিভুজের 3টে কোণের সমান হয়, তাহলে তাদের বাহুগুলোর অনুপাত সমান হবে। এই একটি বিষয় আমাদের মনে রাখলেই চলবে। দেখো এখন খেয়াল করো, এই সদৃশকোণী ত্রিভুজের সাহায্যে কিভাবে আমি এটিকে প্রমাণ করি। প্রথমে আমরা একটা সমকোণী ত্রিভুজ এঁকে ফেলি। আমি যেহেতু উপপাদ্য হাত দিয়ে ছবিটা আঁকতেছি, মনে করো সেই আগের মতো
এবিসি একটা সমকোণী ত্রিভুজ, এবিসি একটা সমকোণী ত্রিভুজ যার বি কোণ এক সমকোণ। এখন আমার প্রমাণ করতে হবে কি, মনে করি তাহলে আমরা বিশেষ নির্বাচন আগের মতো লিখব। মনে করি ত্রিভুজ এবিসি একটি সমকোণী ত্রিভুজ, সমকোণী ত্রিভুজ যার বি কোণ বি সমান 90 ডিগ্রি এবং এসি অতিভুজ, এসি অতিভুজ। এটা বিশেষ নির্বাচন, আমি সংক্ষেপে লিখলাম এটা বিশেষ নির্বাচন যা এসি অতিভুজ। তাহলে আমাদের প্রমাণ করতে হবে, প্রমাণ করতে হবে যে কি প্রমাণ করতে হবে, AC স্কয়ার ইকুয়াল টু AB স্কয়ার প্লাস BC স্কয়ার। এটা আমরা প্রমাণ করব। তাহলে এটা প্রমাণ করার জন্য আমরা এখান থেকে একটা অঙ্কন করব, এটা করে লম্ব, একবার লম্ব 90 ডিগ্রি। তাহলে অঙ্কনটা কি আমরা লিখে ফেলি, অঙ্কন কি অঙ্কন করলাম, BD লম্ব AC, আমরা অঙ্কন করলাম BD লম্ব AC। তাহলে এখানে দেখো কয়টা সমকোণী ত্রিভুজ হলো, একটা হচ্ছে ABC তো আছেই, আরেকটা হলো ABD আর একটা হচ্ছে BDC। এই তিনটা সমকোণী ত্রিভুজ নিয়ে আমাদের প্রথমে কাজ করতে হবে। তাহলে আমরা এটা প্রমাণ দেখো কিভাবে করি, তোমরা আমার সাথে সাথে করবে তাহলে সহজভাবে পারবে এই প্রমাণ। প্রথমে আমরা ত্রিভুজ ABC এর সাথে এই যে ত্রিভুজ ABC ও ত্রিভুজ ABDB এই দুই ত্রিভুজের কি কি সমান সেটা আমরা দেখি। এক নম্বর অপশনটা আমাদের খেয়াল করো যে দুটোরই তো সমকোণ, যে কোণ ABC সমান কোণ ADB, কারণ কি প্রত্যেকে এক সমকোণ, প্রত্যেকে এক সমকোণ, এক সমকোণ। এখন খেয়াল করো এই ত্রিভুজ, খেয়াল করো যে এই যে ABC আবার ABD, তাহলে এই কোণটা সবার সাথে আছে না, তাহলে আমরা ওইটাকে লিখে ফেলি, এই যে BAC কোণ সমান আমরা পেয়ে যাব BAD কোণ। এটাকে আমরা কি বলবো, সাধারণ কোণ। সাধারণ কোণ কেন, দুই ত্রিভুজের ভিতরে আছে, এটা সাধারণ কোণ, সাধারণ কোণ। হ্যাঁ, তাহলে এটা সাধারণ কোণ পেলাম। তাহলে দেখো ত্রিভুজ ABC আর ত্রিভুজ ABD দুটো কোণ হয়ে গেল, তাহলে আরেকটা অবশিষ্ট কোণ রয়ে গেছে, সেটা কি, এখন দেখো অবশিষ্ট কোণ কি ত্রিভুজ ABC এর, এই যে ACB কোণ সমান আমার থাকছে, এইটা অবশিষ্ট কোণ কোনটা, এই যে এই ABD, এটা কি, এই যে ABD, এটা তাহলে কি কি দাঁড়ালো দেখো, প্রথমে এই ABC কোণ অর্থাৎ এই বড় কোণ এটা ছিল, এটা সমকোণ, এখানে D কোণ সমকোণ। তারপরে এই BAC কোণ অর্থাৎ এই কোণ সমান পেলাম BAD কোণ, এটা সাধারণ কোণ ছিল। আর অবশিষ্ট কোণ কোনটা, সিটাকে একটু ভালো করে লিখি, যে AC, এই যে এই অবশিষ্ট কোণ কোনটা আমাদের বড় ত্রিভুজের ACD, আর এটা হচ্ছে অবশিষ্ট কোণ এইটা অর্থাৎ ABD, ABD। তাহলে এটাকে আমরা লিখে দিই অবশিষ্ট কোণ, অবশিষ্ট কোণ। অবশিষ্ট কোণটা দেখো, তাহলে আমি প্রথমে বলেছিলাম যে একটা ত্রিভুজের তিনটা কোণ যদি আরেকটা ত্রিভুজের তিনটা কোণের সমান হয় তাহলে ত্রিভুজ দুইটি সদৃশকোণী, আর তাহলে তাদের অনুবাহুর অনুপাত সমান। তাহলে আমরা বলে দিই, অতএব ত্রিভুজ কি পাই, ত্রিভুজ ABC ও ত্রিভুজ ABD সদৃশকোণী, সদৃশকোণী তথা সদিশ,
সদৃশ কোণী তথা সদৃশ, সদৃশ কোণী মানে কি কোণ সমান, আর তথা সদৃশ মানে অনুরূপ বাহুগুলোর অনুপাত সমান। তাহলে অতএব আমরা কি লিখবো, এখানে খেয়াল করো, এখানে যে বিষয়টা আমরা খেয়াল করব, আমাদের এটা যারা অনুরূপ বাহুগুলো চিনতে পারবে না তাদের যথার্থে বলি, এই মাঝখানের অক্ষরটা খেয়াল করো, আমি লাল কালি দিয়ে ফাইন্ড আউট করে দিচ্ছি, এইগুলা বাদ দিয়ে আমরা লিখে ফেলবো, তাহলে আমরা অনুরূপ বাহু পেয়ে যাবো। কেমন, এই যে AC বাই AB সমান পাবো আমি এই মাঝখানে এটা বাদ BC, এখানে হচ্ছে BD, এখানে আমি কত পাচ্ছি AB বাই AB। এখন লক্ষ্য করো, এখানে তো পালাম আমি একটা দুটো তিনটা, আমার দরকার দুটো, তাহলে লক্ষ্য করবো আমি এই দিকে তাকাবো আমি, যে AC স্কয়ার ইকুয়াল টু AB স্কয়ার প্লাস BC স্কয়ার। তা কোনটা কোনটা গুণ করলে আমার এই AB স্কয়ার পাওয়া যায়, দেখো এইটা আর এটা গুণ করলে পাওয়া যায়। তাহলে এখান থেকে আমি বা দিয়ে আরেকটা লাইন এদিকে লিখে নিই, বা এই AC বাই AB সমান আমি পাচ্ছি AB বাই AB, এটা পেলাম। এখান থেকে আমি আর গুণন করি, বা AC ইনটু AD সমান আমি পাচ্ছি AB স্কয়ার, এটাকে আমি 1 নম্বর সমীকরণ নাম দিলাম 1, ইকুয়েশন নাম্বার 1। তাহলে এটা আমি পেয়ে গেলাম। তাহলে শিক্ষার্থীরা আবার খেয়াল করো আমি কিভাবে লিখেছি। তুমি যদি বিশেষ করে ক্লাস 8 এর ছেলেরা তোমরা খেয়াল করো, যদি তোমরা এই অনুরূপ বাহু চিনতে না পারো, তাহলে এই যে লাল কালিতে যেগুলো লিখলাম এগুলো বাদ দিয়ে লিখবা। আর এখানে একটা জিনিস খেয়াল করবা, যে তুমি যখন এই দুই ত্রিভুজের ভিতরে কম্পেয়ার করবা, এই ABC ত্রিভুজ, এই ত্রিভুজের কোণগুলো সব এই বামে লিখবা আর এই ত্রিভুজের ডানে লিখবা, তাহলেই কেবলমাত্র তুমি এই মাঝখানের অক্ষরগুলো বাদ দিয়ে এভাবে সুন্দর করে লিখতে পারবে। তাহলে AC ইনটু AD সমান AB স্কয়ার, এটা আমরা একটা সমীকরণ পেয়ে গেলাম। এখন আমাদের থেকে যাচ্ছে BC স্কয়ার। তাহলে আমি এখন আবার দেখো অনুরূপ ভাবে লেখা যায়, কিন্তু আমি যেহেতু তোমরা নতুন ভাবে শিখছো, তখন নতুন ভাবে অত শর্টকাট শেখার দরকার নেই, তোমরা আগে বিষয়টা বিস্তারিত শেখো, পরে পরীক্ষায় তোমরা অনুরূপ ভাবে লিখতে পারবে। এখন আমি আবার বাকি অংশটা একটু লিখে দেখাচ্ছি কি কি থাকছে আমাদের ত্রিভুজ, খেয়াল করো। এবার আমি ত্রিভুজ ABC এর সাথে এই সমীকরণ আমার থাক, এটার সাথে আমি এবার আবার ত্রিভুজ ABC ও ত্রিভুজ এই BDC, এই দুই ত্রিভুজে কি কি সমান সেটা আমরা লিখে ফেলবো। এর মান একে লিখি, প্রথমে সমকোণ লিখি, এই যে ABC কোণ সমান BDC কোণ, এই যে প্রত্যেকে এক সমকোণ লিখবা আগের মতো, প্রত্যেকে এক সমকোণ। 2 নম্বর অপশন হচ্ছে সাধারণ কোণটা কি, এই যে ACB আবার DCB, তাহলে ওইটা সাধারণ কোণ আমি লিখে দিই। যেহেতু আমরা বলেছিলাম এই ত্রিভুজের কোণগুলো আগে লিখবো, তাহলে আমরা লিখবো ACB কোণ আমি সমান পাবো DCB কোণ। এটা কি হবে, ওই আগের মতো লিখবা সাধারণ কোণ। তাহলে প্রথমটা গেল সমকোণ, এটা সাধারণ কোণ। তাহলে অবশিষ্ট কোণ কি থাকছে, দেখো এই যে ABC ত্রিভুজের এই কোণটা কিন্তু থেকে গেছে। তাহলে আমরা এই 3 নম্বরে আসি, BAC কোণ সমান, এটার কোণটা বাদ আছে, এই যে DBC কোণ, এটা কি অবশিষ্ট কোণ। তাহলে এটা গেল অবশিষ্ট কোণ, এটা সাধারণ কোণ, এটা সমকোণ। তাহলে এখান থেকে আবার ওই আগের নিয়মে লেখো, কি করব, মাঝখানের অক্ষরে বাদ, এটা বাদ দেব, এরকম বোঝানোর জন্য আমি দিচ্ছি, তোমাদের যেন বুঝতে সুবিধা হয়। তাহলে আমরা ওই কথা লিখব, অতএব ত্রিভুজ ABC ও ত্রিভুজ BDC সদৃশ কোণী তথা সদৃশ। তাহলে এটা আমাদের সদৃশ কোণী হয়ে গেল। এখান থেকে আমরা লিখে দিই, অতএব ওই যে AC বাই BC সমান AB বাই BD বা DB, এই যে DB বা BD এটা লিখলেই হবে, আর এটা হচ্ছে BC বাই CD বা DC এটা লিখলেই হবে। তাহলে এখন দেখো এটা এবারেও আমরা খেয়াল করব কি, আমার দরকার BC স্কয়ার, এই দেখো BC স্কয়ার, তাহলে এই যে এটা আর এটা থাকে BC স্কয়ার থাকে, এখান থেকে আমি লিখি বা AC বাই BC সমান BC বাই CD, এখান থেকে যদি আমি আর গুণন করি, বা
এই যে এসি ইনটু সিডি সমান আমি কি পাই, এই বিসি আর বিসি গুণ করলে পাই আমি বিসি স্কয়ার। এটার নাম আমি দিলাম 2, এটার নাম দিলাম আমি 2। তাহলে দেখো এখানে আছে 1, এখানে আছে 2। এবার এই এদের ভিতরে কি সাইন আছে, যোগ আছে, তাহলে এটাকে আমি যোগ করে ফেলব। কি কি যোগ করব, 1 আর 2 যোগ করব, 1 আর 2 যোগ করব। তাহলে আমরা এখানে করে ফেলি, এই 1 যোগ 2 একটু সংক্ষেপে লিখলাম। যোগ করলে কি হয়, বাম পাশে এসি ইনটু এডি প্লাস এখানে থাকে এসি ইনটু সিডি সমান, এটার বাম পক্ষ আছে এবি স্কয়ার, লিখলাম এবি স্কয়ার, আর এটার আছে বিসি স্কয়ার, ওটা লিখে দিলাম বিসি স্কয়ার। তাহলে এখান থেকে আমি কি করতে পারি, দেখো এসি এসি আছে মিল, এসি কমন নিলাম, তাহলে এখানে থাকে এডি প্লাস সিডি, আর এখানে যা আছে তাই এবি স্কয়ার প্লাস বিসি স্কয়ার। এখন এডি আর সিডি, এই যে ছবির দিকে তাকাও, এই যে এডি আর সিডি মিলে হয় এসি, তাহলে এখানে বসাই দিই বা এসি ইনটু আবার এসি আসছে সমান এবি স্কয়ার প্লাস বিসি স্কয়ার। তাহলে এবি আর এসি আর এসি গুণ করলে হয় কি এসি স্কয়ার। সুতরাং এসি স্কয়ার ইকুয়াল টু আমি কি পাই, এবি স্কয়ার প্লাস বিসি স্কয়ার। এখন লক্ষ্য করো, তাহলে আমাদের কি হয়ে গেল, এটি এই যে আমাদের যা প্রমাণ করতে হবে সেই প্রমাণটি হয়ে গেল। তাহলে এটি আমরা কিভাবে করলাম, এই যে এখানে দেখো এটি করলাম আমি মূলত সদৃশ গণিত ত্রিভুজের সাহায্যে। অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা তোমরা ভালো করে লক্ষ্য করো, এটি তোমাদের 2 নম্বর প্রমাণ। তোমাদের বইয়ে 3টা প্রমাণ দেওয়া আছে, প্রথমে আমি একটা প্রমাণ করেছি, এখন আমি 2 নম্বর প্রমাণটি করলাম। আশা করি তোমরা এটি বুঝতে পেরেছো, এবং তোমরা এইভাবে যদি ভালোভাবে লক্ষ্য করো তোমরা এটি পারবে। তাহলে আমি তোমাদের বইয়ের বিশেষ করে অষ্টম শ্রেণীর বইয়ের 2টি প্রমাণ আমি দেখালাম। এবার আমি আরেকটি প্রমাণ দেখাতে চাই, সেই প্রমাণটি অতীব সহজ। এই সহজ প্রমাণটি বীজগণিতের সাহায্যে করা যায়। অনেক শিক্ষার্থী আছে এটা সহজ, তো এটা অনেকে এটা করে, এটাও তোমরা করতে পারো। তোমরা সবগুলোই শিখবে আসলে, তবে এই বীজগণিতের সাহায্যে প্রমাণটা তুলনামূলকভাবে অন্যদের তুলনায় বেশি সহজ। তাহলে আমরা বোর্ডে একটি চিত্র অঙ্কন করি, তোমরা এই চিত্রের ন্যায় একটি চিত্র অঙ্কন করে প্রমাণটি দেখো। প্রথমে আমি একটি বর্গক্ষেত্র অঙ্কন করি, একবার বর্গক্ষেত্র আঁকবা। আমি যেহেতু প্রপাইত আমি হাতেই আঁকতেছি, এটা বর্গক্ষেত্র। এখানে আমরা এর দুটো বাহুগুলো সব মনে মনে ঠিক করে নিই, এটাকে ভাগ করছি, এটাকে এইটুকু এ এইটুকু বি, এটা এ এটাও, এটা বি এটা এ, ছোটটাকে আমি এ ধরছি, এটা এ, তাহলে এটা বি আসে, এটা বি আসে। এবার আমি এগুলো যোগ করি, চিত্রে না একটা চিত্রে তোমরা আঁকো। হ্যাঁ, তাহলে আর এইগুলোর নাম আমি দিলাম, এটাও সি, সবগুলো সমান সি সি সি। দেখো তাহলে আমাদের এটা আমরা বীজগণিতের সাহায্যে করছি। প্রথমে আমরা বড় এই যে আমাদের বর্গ আছে, তাহলে বড় আমরা লিখি বড় বর্গের ক্ষেত্রফল। এখানে আমাদের একই নিয়মে প্রমাণ করতে হবে বড় বর্গের ক্ষেত্রফল। তাহলে এখানে আমাদের কি হবে, দেখো আমাদের প্রমাণ করতে হবে, এখানে আমরা এই যে এখানে একই জিনিস কি প্রমাণ করতে হবে সেটা একটু সংক্ষেপে আমি লিখে রাখতেছি। সি স্কয়ার সমান আমি প্রমাণ করব a স্কয়ার প্লাস b স্কয়ার। এই যে এটা সমকোণ, তো এটা একটাতে দেখায়, তাহলে সি স্কয়ার সমান, এটা যেহেতু আমরা a ধরেছি এটা b ধরেছি, তাহলে সি স্কয়ার সমান a স্কয়ার প্লাস b স্কয়ার, এটা আমি প্রমাণ করতে চাচ্ছি। তো দেখি এটা পাই কিনা। তাহলে বড় বর্গের ক্ষেত্রফল, বড় বর্গের ক্ষেত্রফল, বড় বর্গের ক্ষেত্রফল, বড় বর্গের ক্ষেত্রফল কি, এই যে এইটা প্রত্যেকটার বাহুর দৈর্ঘ্য হচ্ছে দেখো a প্লাস b, তাহলে ক্ষেত্রফল বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে a প্লাস b তার হোল স্কয়ার। বড় বর্গের ক্ষেত্রফল এটি। আবার এই যে বড় বর্গের ভিতরে একটা ছোট বর্গ আছে, ছোট বর্গের ক্ষেত্রফল, ছোট বর্গের ক্ষেত্রফল, ছোট বর্গের ক্ষেত্রফল সমান আমরা কি পাবো, এই যে প্রত্যেকটা সি, তাহলে সি স্কয়ার। এখন আমি এই a প্লাস b
হোল স্কয়ার, অর্থাৎ বড় বর্গটা কিসের সমন্বয়ে গঠিত হয়েছে? এই যে ছোট বর্গ আর এই চারটা কি ত্রিভুজের, চারটা সমকোণী ত্রিভুজের সমন্বয়ে গঠিত হয়েছে। তাহলে বড় বর্গ হবে এই যে আমরা ছোট বর্গটা লিখলাম প্লাস আমাদের চারটা আছে কি সমকোণী ত্রিভুজ। তার সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল কি? হাফ ইনটু ভূমি গুণ উচ্চতা। এই যে a গুণ b, খেয়াল করো এই ত্রিভুজের ক্ষেত্রফল হাফ ইনটু ভূমি গুণ উচ্চতা। আজকে কোথায় পেলাম? এরকম তো আছে একটা দুটো তিনটা চারটা দিলাম। তাহলে এখানে আমার কি আসে শেষ পর্যন্ত c স্কয়ার প্লাস এটা সেটা এটা যদি আমরা ভাগ করি তাহলে এটা আসে 2ab। আর এই পাশে যদি আমরা ওই যে বীজগণিতের সাহায্যে করব, বীজগণিতের যে সূত্র a প্লাস b স্কয়ার সূত্র আমি লিখে দিচ্ছি যে a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। তাহলে এখান থেকে আমি কি পাই? a স্কয়ার প্লাস b স্কয়ার সমান c স্কয়ার প্লাস 2ab মাইনাস 2ab। কি করলাম? এই 2ab কে পক্ষান্তর করে এই পাশে নিয়ে গেলাম, তাহলে এটা হয়ে গেল। তাহলে এখান থেকে আমি লিখে দিতে পারি সুতরাং c স্কয়ার সমান আমি পেলাম a স্কয়ার প্লাস b স্কয়ার। তাহলে এটিও আমাদের আরেকটা প্রমাণ হয়ে গেল। তাহলে সুপ্রিয় শিক্ষার্থীরা, আজ আমি তোমাদেরকে পিথাগোরাসের উপপাদ্যটি 3 ভাবে প্রমাণ করে দেখালাম। তোমরা যদি এই ক্লাস থেকে ভালোভাবে লক্ষ্য করো তাহলে আমার বিশ্বাস যে তোমরা এই 3টি প্রমাণই পারবে। আর যারা বিভিন্ন অ্যাডমিশন পরীক্ষা দাও তাদের বলে রাখি তোমরা এই উপপাদ্যটি ভালোভাবে পড়বে, কারণ এখান থেকে বিভিন্ন ধরনের প্রশ্ন আসে। অর্থাৎ দেখা যাচ্ছে লম্ব, ভূমি আর অতিভুজের মান, যেকোনো দুটোর মান দেওয়া থাকে আর একটার মান বের করতে বলে। এবং আমাদের যে বিশেষ করে জেএসসি পরীক্ষায় যে প্রশ্ন আসে তখন এখান থেকে কিন্তু বিভিন্ন বাহুর ভিতরে সমন্বয় করে প্রশ্ন পরীক্ষায় আসে। তোমরা সেটি এমসিকিউ গুলো ভালোভাবে লক্ষ্য করবে। যদি এটি বুঝে থাকো তাহলে তোমরা পারবে। আর আমার এই ক্লাসটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে তোমরা বন্ধুদের সাথে এটিকে শেয়ার করবে। আর যদি তোমাদের কোনো জায়গায় বুঝতে অসুবিধা হয় তাহলে কমেন্ট বক্সে লিখে আমাকে জানাবে। আমি পরবর্তী ভিডিওগুলোতে তোমাদের সেই সমস্যার সমাধান করে দেব। ততদিন পর্যন্ত তোমরা সুস্থ থাকো, ভালো থাকো এবং আমার পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে তোমাদের সবাইকে আরেকবার শুভেচ্ছা জানিয়ে আমি আমার ক্লাস এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।